গাজায় হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য চত্বরে সকাল থেকেই চলছে প্রতিবাদ সমাবেশ। সেখান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। মাহফুজা, আমাদের জানান সেখানকার কি পরিস্থিতি এখন এবং শিক্ষার্থীরা আসলে কি অবস্থায় আছেন? জানেন, কিন্তু সকাল থেকেই এই রাজু ভাস্কর্যে গাজায় যে হত্যাকাণ্ড এ নিয়ে কিন্তু বিক্ষোভ এবং মিছিল সমাবেশ চলছে। আমরা সকাল থেকে বিভিন্ন খবরে কিন্তু সেটি দেখিয়েছিলাম। এই মুহূর্তেও আপনি দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্যে কিন্তু সেই সমাবেশ, মিছিল এবং প্রতিবাদ চলছে। সকাল থেকে বিভিন্ন সংগঠন কিন্তু এখানে এসে জড়ো হয়েছে। সরকারি, বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমন এখানে এসেছেন, একই সঙ্গে কিন্তু খেটে খাওয়া মানুষদেরও আমরা দেখেছি এই বিক্ষোভে এবং প্রতিবাদ মিছিলে অংশ নিতে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও কিন্তু বেশ কিছু ইসলামী সংগঠন এবং যেসব মাদ্রাসা রয়েছে সেগুলো থেকেও কিন্তু অনেক লোকজন এখানে এসেছেন এবং তারা দলবল মিলে কিন্তু আশপাশ এলাকায় রাউন্ড দিচ্ছেন এবং স্লোগানে মুখরিত করছেন। আমরা লক্ষ্য করেছি এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম লেখা খচিত অনেক পতাকা এখানে উঠছে। প্যালেস্টাইনের পতাকা উঠছে, বাংলাদেশের পতাকা উঠছে, একই সঙ্গে সৌদি আরবের পতাকা উঠছে। তারা বলছেন যে বাংলাদেশের যে মুসলিম কান্ট্রি হিসেবে যে দায়বোধ বা দায়িত্ববোধ, গাজায় যে হত্যাকাণ্ড বা মুসলিম নিধনের যেই ষড়যন্ত্র তারা বলছেন এখানে, সেটি কিন্তু তারা বারবারই বাস্তবায়ন হতে দেবেন না এবং ঐক্যবদ্ধ থাকার একটি হুঁশিয়ারি জানিয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এক্ষেত্রে কিন্তু তারা পশ্চিমা যেসব দেশ রয়েছে, বিশেষ করে আমেরিকাকে কিন্তু তারা দায়ী করছেন এবং তারা বারবারই বলছেন যে এরকম পরিস্থিতিতে কিন্তু তাদেরকে আসলে ওইসব দেশের যেসব পণ্য রয়েছে সেগুলো তারা বর্জনের হুমকি দিয়েছেন। একই সঙ্গে কিন্তু তারা বারবার বলছেন যে গাজা উপত্যকায় যে ইসরায়েলি হামলা, এই হামলা বা হত্যাকাণ্ড কেবলমাত্র মুসলিম দেশ গাজা হিসেবে নয়, সারা বাংলাদেশের প্রতিও এটি একটি হুমকি স্বরূপ তারা দেখছেন এবং ভবিষ্যতে যাতে বাংলাদেশ কিংবা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশেও এই হামলা অব্যাহত না থাকে সে লক্ষ্যে এখনই বাংলাদেশের মুসলমানদেরকে সোচ্চার হবার সময় এসেছে বলে তারা দাবি করছেন এবং সরকার সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে প্রশাসনের, তাদেরকেও কিন্তু তারা এই ষড়যন্ত্রের ঊর্ধ্বে থাকার জন্য একটি হুঁশিয়ারি জানিয়েছেন। সেনাবাহিনীকেও পাশে চাইছেন তারা। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর এখানকার।